আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি করেন চাচা আপনি? আমি গার্মেন্টস সেক্টরে ছিলাম কত বছর? 15 বছর। এখন এখন ওই ফ্যাক্টরিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন আপনি কোথায় আছেন তাহলে? আমি এখন গ্রামের বাড়িতে আছি। চাকরি বাকরি আর করবেন না? চাকরি বাকরি আর করবো না। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বিয়ে শাদী করছি। কত বছর বয়স আপনার? আমার বয়স হচ্ছে 45। 45 বছর। আচ্ছা, এখন চাকরি বাকরি যেহেতু করতেছেন না, দেশের অবস্থা আপনার কাছে কিরকম মনে হচ্ছে? ভালো মনে হইতেছে। জিনিসপাতির দাম, দ্রব্যের দাম? দ্রব্যমূল্যের দাম কমে আছে। জি, কমে আছে, দ্রব্যমূল্যের দাম কমে আছে। মানে বিগত দিনের তুলনায় এখন কম কম আছে। আচ্ছা, এই সরকারের কাছে আপনার কোনো আশা আছে? হ্যাঁ, আশা আছে। কিরকম? দেশকে উন্নয়ন করবে, ডেভেলপ করবে, যা করার উন্নয়ন করতে। দেশে যে উন্নয়ন যেভাবে হবে, আগে যে ছিল তার চেয়ে বেশি হবে, আর উন্নতি বেশি হবে, এটা আশা করেন আপনি? এটা। আচ্ছা, আপনার এই যে 45 বছর বয়স চলতেছে, জীবনে এরকম কোনো ঘটনা আছে যেটা আপনার স্মরণীয় ঘটনা? স্মরণীয় কলেজ জীবনে আমার স্মরণীয় ঘটনা ছিল। কলেজ জীবনে আমার ভালো ছিল আর কি। কলেজ জীবনেই ভালো ছিল? ভালো ছিল। মানে জীবনে সুখ বলতে আপনি কি বোঝেন? কলেজ সকালবেলা উঠিয়ে ঘুম থেকে উঠতাম, উঠিয়ে কলেজে যাইতাম, ক্লাস করতাম, ক্লাস করার পরে আড্ডা দিতাম, আবার বাড়িতে আবার ফেরত আসতাম, আবার লেখাপড়া করতাম, আবার সন্ধ্যা হলে একটু আড্ডা দিতাম। আচ্ছা, ছোটবেলায় আপনার বাবা মা আপনাকে কোনো উপদেশ দিছিল? এটা আপনার কাছে লেখাপড়া, বাবা সুন্দরভাবে লেখাপড়া করতে হবে, মানুষের মতো মানুষ হইতে হবে, এটাই বলছি। আচ্ছা, এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার 45 বছর বয়সে আপনি আপনার যারা ছোট আছে তাদের সম্পর্কে তাদেরকে আমি বলছি যে বাবা, লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হও, ধূমপান টুমান করিও না, নেশাপানি করিও না, নেশাক্ত হইও না, এইটাই আপনার উপদেশ থাকবে আর কি। এইটাই। আচ্ছা, যাই হোক, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।